তো গাইস, গরম গরম টিআরপি লিস্ট এসে গেছে। ইয়েস গাইস, সকাল সকাল এসে গেছে, ঠিক আছে। তো চলো ভিডিওটা বানিয়ে ফেলি আর দেখা যাক আমাদের মিত্তির বাড়ি খবর কি, ঠিক আছে। তো চলো দেখা যাক তোমার ফেভারিট সিরিয়াল কোন স্থান দখল করে বসে আছে। ঠিক আছে, স্টার্ট করি। ওকে, দেখো, প্রথমে প্রথমে আছে রাজরাজেশ্বরী রানী ভবানী, ঠিক আছে। তো প্রথম স্থানে আছে, বাট পয়েন্ট হচ্ছে 7.1, ঠিক আছে। ঠিক আছে, যা পয়েন্ট তাই ঠিক আছে। তো রাজরাজেশ্বরী রানী ভবানী কিন্তু ভাই ফার্স্টে আছে, ঠিক আছে। পরশুরামকে আই থিঙ্ক গত দুবার হারিয়ে দিল, তাই তো। এটা নিয়ে দুবার বেঙ্গল টপার হয়ে গেল, ঠিক আছে। আর পরশুরাম কিন্তু নিচে এসে গেছে, ঠিক আছে। নট ব্যাড, হেভি কম্পিটিশন, হেভি। আর কোথা থেকে কোথায় চলে গেল, তাই না। দেখো, যেহেতু নতুন সিরিয়াল, তো এবার নতুন সিরিয়াল একটু প্রথমে কিন্তু একটু বেনিফিট পায়, ঠিক আছে। এটা আমরা অনেক অনেক সিরিয়ালের ক্ষেত্রে দেখেছি, যখন স্টার্ট হয় তখন কিন্তু ভালোই ভালোই পয়েন্টস কামিয়ে নেয়, ঠিক আছে। বা টিআরপি তালিকাতে র্যাঙ্ক কিন্তু করে, ঠিক আছে। দ্বিতীয়তে আছে পরশুরাম, আজকের নায়ক। গাইস, আজকের নায়ক পরশুরাম কিন্তু দ্বিতীয় স্থানে এসে গেছে 6.7 রেটিং এর সাথে, ঠিক আছে। হুইচ ইজ গুড, নট ব্যাড ভাই। দেখো, এত বছর, আই মিন এত মাস, এত সপ্তাহ এই সিরিয়ালটা কিন্তু ভালো পয়েন্টস করেছে, ঠিক আছে। তা বেঙ্গল টপার হয়েছিল কিন্তু অনেক দিনের জন্য, 10 সপ্তাহের ওপরে, বুঝতে পারছো। এটা 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 ভাই ইজি না, কিন্তু খুব টাফ। আর সেটা কিন্তু ইন্দ্রজিতের সিরিয়াল পরশুরাম করে দেখিয়েছে, করতে সক্ষম হয়েছে, ঠিক আছে। তো ঠিক আছে। আর সেকেন্ড নম্বরে আছে এমন কিছু পয়েন্টস কম নয়, 6.7 পয়েন্টের সাথে সেকেন্ড নম্বরে আছে। তৃতীয়তে আছে চিরসখা, 6.4 রেটিং এর সাথে। আচ্ছা, চিরসখা কিন্তু আই থিঙ্ক 5 থেকে 3-এ চলে এলো, তাই তো, আমার যতটা মনে পড়ছে। 5 থেকে 3-এ চলে এলো মেবি। তৃতীয়তে চিরসভা আছে 6.4 রেটিং এর সাথে। চতুর্থতে আছে জগদ্ধাত্রী সিরিয়ালটা 6.3 রেটিং এর সাথে, জগদ্ধাত্রী, ঠিক আছে। পঞ্চমে আছে রাঙামতি তীরন্দাজ উইথ 6 পয়েন্টস, ঠিক আছে। ষষ্ঠতে আছে পরিণীতা। ভাই, পরিণীতার অবস্থা দেখলে তো, প্রথমে যখন পরিণীতা স্টার্ট হয়েছিল সিরিয়ালটা, ভাই কত সপ্তাহের জন্য বেঙ্গল টপার হয়েছিল কিন্তু, জাস্ট লাইক পরশুরাম, ঠিক আছে। তো পরিণীতা কিন্তু ভাই 6 নম্বরে এসে গেছে, মানে মানুষ কিন্তু ইন্টারেস্ট হারাচ্ছে, ঠিক আছে। ইন্টারেস্ট কিন্তু হারাচ্ছে। আমি এটা বলেও দিয়েছিলাম এবার পরিণীতার ডাউনফল আসবে, ঠিক আছে। সেটাই হচ্ছে ক্রমশ, ঠিক আছে। আস্তে আস্তে নিচে যাচ্ছে, কখনো উপরে উঠছে, বাট আবার নিচে চলে আসছে। মানে মানুষ ইন্টারেস্ট হারাচ্ছে এই সিরিয়াল থেকেও, মানুষ একঘেয়েমি নিতে পারে না, ঠিক আছে। তো সেই কারণে হয়তো পরিণীতার পয়েন্টসও কমছে, আর টিআরপি তালিকায় আস্তে আস্তে নিচের দিকে আসছে। তো পরিণীতা কিন্তু 5.9 রেটিংয়ের সাথে ষষ্ঠ পজিশনে আছে, ঠিক আছে। সপ্তমে আছে অনুরাগের ছোঁয়া প্লাস গৃহপ্রবেশ অ্যান্ড চিরদিনই তুমি যে আমার, এই 3টে সিরিয়াল 5.5 রেটিংয়ের সাথে, ঠিক আছে। আচ্ছা, চিরদিনই তুমি যে আমার, ঠিক আছে, মানে যাদেরকে নিয়ে এত কন্ট্রোভার্সি হলো, মানে এমন কিছু করতে পারে না, সেই 7 নম্বরেই আছে। অষ্টমে আছে দাদামণি 5 পয়েন্টের সাথে। ইয়েস, প্রতীকের সিরিয়াল দাদামণি 5 পয়েন্টসের সাথে অষ্টম স্থান দখল করে বসে আছে। নবমে আছে কথা সিরিয়ালটা, ঠিক আছে, কথা 4.6 রেটিংয়ের সাথে। ভাই কোথায়, ভাই মিত্তির বাড়ি কোথায়? মিত্তির বাড়ি কি শেষ হয়ে গেল নাকি ভাই? কেন নেই, কেন? টিআরপি তালিকাটা দেখতেই পাচ্ছি না টপ 10-এর মধ্যে, তাই না? বিগত কত সপ্তাহ ধরে আমি দেখতেই পাচ্ছি না। তাই এই কারণেই তো আমার এই সেগমেন্টের এই ভিডিওগুলো বানাতে ইচ্ছা করছে না, ঠিক আছে। এই যে সেগমেন্ট আমি স্টার্ট করেছি না, গরম গরম টিআরপি, আমার যেন বানাতে মুডই আর নেই। এই ভিডিওটা বানাতে মুডই হয় না আমার, ঠিক আছে। কারণ মিত্তির বাড়ি লিস্টেই থাকে না। আমি গতবারও বানাইনি ভিডিওটা সেই কারণে, বাট এবারে বানিয়ে দিচ্ছি কারণ তোমরা অপেক্ষা করে থাকো।
ছাড়ো, নবমে কথা সিরিয়াল আছে 4.6 রেটিংয়ের সাথে, দশমে আছে কোন গোপনে মন ভেসেছে উইথ 4 পয়েন্টস। ইয়েস, 4 পয়েন্টস, পয়েন্ট খুবই কম, আর 10 নম্বরে আছে যেহেতু। চলো, হয়ে গেল। এই ছিল টিআরপি, এই ছিল গরম গরম টিআরপির রিপোর্ট। মিত্তির বাড়িকে আমি আজও তার খোঁজ পেলাম না, আদ্রিদের কোনো খোঁজ খবর পাচ্ছি না। তবে হ্যাঁ, 6ই সেপ্টেম্বর আদ্রিতের একটা কনসার্ট আছে কিন্তু, ঠিক আছে? তো ওটার জন্য তোমরা, আই হোপ তোমরা অপেক্ষা করে আছো। ওখানে যাও, ওখানে একটা মিউজিক ভিডিও লঞ্চ হবে, নতুন কিছু পাবে, ঠিক আছে? কারণ এই সিরিয়াল আর ঠিক হচ্ছে না, ঠিক আছে? অভিনয় ক্যারিয়ারটা আদ্রিতের এতটাই ডাউনফলে এসে গেছে না, মানে দিন দিন আরও ডাউনফল হচ্ছে, ঠিক আছে? প্রতিনিয়ত খারাপই হচ্ছে, ভালো তো কিছু হচ্ছে না, আমি তো দেখতে পাচ্ছি না। তবে হ্যাঁ, সিঙ্গিং ক্যারিয়ারটা আই থিঙ্ক ওর জন্য ওয়ার্ক করবে, ঠিক আছে? কারণ আমি যেটা বলি আর কি, সিঙ্গিংয়ের মধ্যে যে ব্যাপারটা আছে। ছাড়ো, এইসব নিয়ে আমি একটা অন্য ভিডিওতে কথা বলবো। আর বাকি আমি আদ্রিতকে নিয়ে অনেক কথা বলেওছি আমার প্রিভিয়াস ভিডিওতে, তোমরা গিয়ে চেক আউট করতে পারো। বাকি এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দ্যাটস ইট। অনেকটাই হেরফের হয়েছে টিআরপি তালিকাতে, ওপর নিচে অনেকটাই হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই।